বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদের কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। ধৃতের নাম শামীম শেখ, বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মণ্ডলপুর ফকিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত দুষ্কৃতী কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছিল সেটি নিয়ে তার কি প্ল্যান ছিল সেই সমস্ত কিছুই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদের কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। ধৃতের নাম শামীম শেখ, বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মণ্ডলপুর ফকিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত দুষ্কৃতী কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছিল সেটি নিয়ে তার কি প্ল্যান ছিল সেই সমস্ত কিছুই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। আবারও মুর্শিদাবাদের কাঁদিতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। দেশি আগ্নেয়াস্ত্র সহই এক যুবককেই গ্রেপ্তার করলো কাঁদি থানার পুলিশ। জানা যাচ্ছে ধৃত যুবকের নাম শামীম শেখ। তার কাছ থেকে একটি দেশি বন্দুক এবং 2 রাউন্ড গুলিও উদ্ধার করেছে কাঁদি থানার পুলিশ। এই যুবককেই ঘোরাফেরা করতে দেখা যায় গোকর্ণ এলাকায়। গোকর্ণ রামপাড়া বলেই একটা এলাকাতেই এই যুবককে ঘুরতে দেখে পুলিশ। তারপরেই পুলিশ তার কাছে পৌঁছতেই তাকে জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক এবং 2 রাউন্ড গুলি। এই আগ্নেয়াস্ত্র প্রতিনিয়তই মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে আমরা উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই দেখছি। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে কোন কারণে, কি কারণে এখানে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে এবং যেটা বলাই যেতে পারে যে একটি আগ্নেয়াস্ত্রর কারবার চলছে মুর্শিদাবাদ জেলা জুড়েই। সেই কারণে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। তবে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের অতি তৎপরতা, অতি সক্রিয়তা এটাও লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রত্যেক নিয়ত এই হস্তান্তরের পূর্বেই গ্রেপ্তার হচ্ছে যারা এই কারবারের সাথে যুক্ত আছে সেই সকল লোকজন। পাশাপাশি বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। এর আগেও বিগত দিনে মুঙ্গের থেকে আসা অস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। বহরমপুর থানাও বড় রিকভারি চালিয়েছে, বড় রিকভারি করেছে। পাশাপাশি হরিহরপুর থেকে শুরু করে সালার এবং সীমান্তবর্তী এলাকাগুলি থেকেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে মুর্শিদাবাদে। এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কিভাবে এসে মজুত হচ্ছে, কিভাবে নিয়ে আসা হচ্ছে এবং কোন উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে সেই বিষয়ে তদন্ত করছে মুর্শিদাবাদের পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন থানার পুলিশই তৎপর হয়ে আছে এবং অতি সক্রিয় বলাই যেতে পারে। যে সকল স্পর্শকাতর এলাকাগুলি আছে সেই স্পর্শকাতর এলাকাগুলিতে প্রতিনিয়তই নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই কারণেই এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই বলাই যেতে পারে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই উঠে আসছে। আবারও কাঁদি থানার যে শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে সে কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, কোথা থেকেই বা নিয়ে এসেছিল, হস্তান্তর করার উদ্দেশ্য ছিল না কোনো নাশকতা ছড়ানোর উদ্দেশ্য ছিল, সেই বিষয়ে তদন্ত করার জন্য 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে কাঁদি মহকুমা আদালতের কাছে এবং কাঁদি মহকুমা আদালত এই থেকে এই আসামিকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ এবং এর পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা, খড়গ্রাম থেকে কোন উদ্দেশ্যে গোকর্ণ এলাকায় এসেছিল এই শামীম শেখ সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে এই একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং 2টি গুলি উদ্ধার করেছে পুলিশ এই শামীম শেখের কাছ থেকে এবং শামীম শেখ ছাড়াও কাঁদি থানার পুলিশ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে এর আগেও। তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে তারা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, এখানে কেন মজুত করা হচ্ছে এবং সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, সেই কারণেই কি এই আগ্নেয়াস্ত্র মজুত বা আগ্নেয়াস্ত্র ঢোকানোর চেষ্টা চলছে। এই আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্নভাবে বিহার,
ঝাড়খণ্ড এই পথ দিয়ে আসে বলেই পুলিশ সূত্রে বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি। এবং মুঙ্গেরেরও এক ব্যক্তি এখানে গ্রেপ্তার হয়েছে, সেই ঘটনাও ঘটেছে, সেই ব্যাপারেও আমরা জানতে পেরেছি। তবে মুর্শিদাবাদে প্রতিনিয়ত এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন যেমন সাধারণ মানুষ, পাশাপাশি মুর্শিদাবাদ পুলিশও। তবে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পুলিশ সর্বদাই তৎপর আছে, নজরদারি চলছে পুলিশের, কোনোভাবেই নাশকতা ছড়ানো যাবে না এবং এই কারবারের সাথে যে বা যারা যুক্ত আছে তাদেরকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না পুলিশ। তবে এখানেই শেষ নয়, ওই জেলাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বিক্রির আগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধরা পড়ল তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। আইসি অরূপ কুমার রায় সহ তার টিম ওই এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনক এক ব্যক্তিকে নজরে রাখেন। এরপরই তাকে আটক করে তল্লাশি চালানো হয়, আর সেই তল্লাশিতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। ওই আগ্নেয়াস্ত্রটির নাম কার্বাইন বলে জানা গেছে স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতবদল করার জন্য ঘোরাঘুরি করছে। গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরেই নিজের টিমকে নিয়ে ওই এলাকায় অভিযান চালান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়। সেই সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম শাহজামাল শেখ ওরফে জামাল শেখ। তার বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি কোথা থেকে ওই কার্বাইন পেয়েছিল, কাকেই বা দেওয়ার চেষ্টা করছিল, এমনকি তার সঙ্গে এই চক্রে আরও কেউ জড়িত কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদের কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। ধৃতের নাম শামীম শেখ, বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মণ্ডলপুর ফকিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত দুষ্কৃতী কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছিল, সেটি নিয়ে তার কি প্ল্যান ছিল, সেই সমস্ত কিছুই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।